যদি কারোর ফোন চুরি হয়ে যায় তখন তোমরা কি করবে? সবার প্রথমে আমরা কি করি? থানায় চলে যাই। থানায় গিয়ে একটা জিডি করি। তারপরে পুলিশের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা বাড়িতে থাকি। ১০০টার মধ্যে হয়তো একটা ফোন ফিরে পাই, ৯৯টাই পাওয়া যায় না। তো আজকে আমি এমন একটা সেটিংস তোমাদের দেখাবো, যেটা যদি তোমরা করো, অন্তত তোমরা তোমাদের ফোনটা কোন জায়গায় আছে সেইটুকু অন্তত জানতে পারবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে? আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমরা সাধারণত ট্রেনে, বাসে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমাদের ফোনটা চুরি হয়ে যেতে পারে, বা আমরা আমাদের নিজেদের ভুলে ফোনটা হারিয়ে ফেলতে পারি। আর এটা হয়ই, প্রায় মানুষেরই আমি শুনি যে ফোন চুরি হয়ে গেছে। বিশেষ করে আমার ফোনের দোকান, আমার দোকানে প্রায়ই আসে যে দিদি ফোন চুরি হয়ে গেছে। তো কি করব? এবার আমি সাধারণত ইয়েতে পাঠিয়ে দিই, থানায় পাঠিয়ে দিই, যে থানায় গিয়ে একটা জিডি করো, দেখো কি হয়। তো এর মধ্যে প্রায় লোকই এসে বলে যে না, ফোন পাইনি, ২ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর হয়ে গেছে, ফোন পাইনি। আবার ২-১টা ভুল ভবিষ্যৎ পাওয়া যায়। তো তোমাদের আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেইটা তোমরা একটু মাথায় রাখবে। তোমাদের প্রত্যেকের যে ফোন হাতে থাকে তার মধ্যে কিন্তু একটা ইমেল আইডি আছে, ঠিক আছে? তোমরা আর কিছু মনে রাখো আর না রাখো, তোমাদের ফোনের যে ইমেল আইডিটা না, ইমেল আইডি আর পাসওয়ার্ডটা হয় বাড়িতে কোথাও কোনো কাগজে, ডায়েরিতে লিখে রাখো, আর না হলে তোমাদের ফোনে সেভ করে রাখো, আর না হলে তোমাদের যেখানে সেফটি মনে হয় সেখানে ওই ইমেল আইডি আর পাসওয়ার্ডটা লিখে রাখবে। এটা ভুললে কিন্তু হবে না। এই ইমেল আইডি আর পাসওয়ার্ড যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের হাতে থাকা যে ফোনটা, এটা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তোমরা কিন্তু কোন জায়গায়, চুরি হওয়ার পরে তোমার ফোনটা কোন জায়গায় আছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। আর এটা যদি তোমরা একবার জানতে পারো, অতি সহজেই কিন্তু তোমাদের হারানো ফোনটা বা চুরি হওয়া ফোনটা কিন্তু খুঁজে পেতে পারো। তো তার জন্য কি করতে হবে? তোমাদের ইমেল আইডিটা মনে রাখতে হবে। প্রত্যেকের ফোনে একটা করে ইমেল আইডি খোলা আছে, তার একটা পাসওয়ার্ড আছে, কিন্তু কেউ জানে না। বেশিরভাগ মানুষই জানে না যে তার ফোনের ইমেল আইডি কী, পাসওয়ার্ড কী, ঠিক আছে? যার কারণে মানুষ কিন্তু নিজের থেকে ফোন খোঁজাখুঁজির কোনো অ্যাপ্লাই করতেই পারে না, দৌড়ে যেতে হয় থানায়। থানায় গিয়েও বেশি সুরাহা পাওয়া যায় না এর। তো তার জন্য বলছি, তোমাদের ফোনের ইমেল আইডি আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবে। তো আমি তোমাদের একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটা পাই টু পাই করলে তোমাদের ফোন কোন জায়গায় আছে দেখতে পাবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমরা কি করবে? তোমাদের ফোনের গুগল ক্রোমে চলে যাবে। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানটাতে লিখবে ফাইন্ড মাই ডিভাইস। এই ফাইন্ড মাই ডিভাইস লিখলেই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটার একদম প্রথমে যে লিঙ্কটা আছে, এই যে ফাইন্ড ইওর ফোন, এটার মধ্যে ক্লিক করবে। এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে? একদম এই যে উপরে যে তোমাদের ছবি থাকবে বা যাই হোক, এই উপরে গোল চিহ্নটাতে ক্লিক করবে। ক্লিক করলে এরকম আরেকটা পেজ ওপেন হবে। এই যে দেখো লেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট, এইটার মধ্যে প্রেস করবে। এইটার মধ্যে প্রেস করে আবার নিচে লেখা রয়েছে দেখো অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস। এখানটাতে কি করবে? তোমাদের যে ফোনটা চুরি হয়েছে সেই ফোনটার যে ইমেল আইডিটা আছে সেটা এখানে প্রেস দেবে। দেওয়ার পরে এখানটাতে তার পাসওয়ার্ডও চাইবে, পাসওয়ার্ডটাও দেবে। ইমেল আর পাসওয়ার্ড যদি তোমাদের ঠিক হয় তাহলেই কিন্তু তোমরা সেই ফোনটা কোথায় আছে দেখতে পাবে, ভুল হলে কিন্তু পাবে না। তো এখানে তোমাদের ইমেল আর পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে এরকম একটা পেজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমার এই ফোনের সাথে আরও 3টে ফোন কানেক্ট করা আছে। তো এই যে ফোনটা ভিভো, প্রথমে যে লিঙ্কটা, এটাই আমি তোমাদের দেখাচ্ছি। এই ফোনটার উপর যদি আমরা ক্লিক করি, দেখো অটোমেটিক এখানে সার্চের এই অপশনটা দেখাবে, অটোমেটিক। এই যে দেখো তীর চিহ্নটা ঘুরছে, এটা কিন্তু সার্চ করছে, অটোমেটিক ম্যাপে সার্চ করছে। দেখো একদম পুরো যেখানটাতে আমার ফোনটা আছে পুরো সেটাই কিন্তু দেখিয়ে দেবে। এই দেখো কি দেখাচ্ছে, যে ফোনটা, এই দেখো এইখানে কিন্তু আমার এই ফোনটা আছে। কি লেখা রয়েছে? এই যে মাতৃভূমি পার্ক। হ্যাঁ, এখানে মাতৃভূমি পার্ক আমার বাড়ির পাশেই। দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এখানে কি রয়েছে? বড়া প্লেগ্রাউন্ড। মানে আমার বাড়ির পাশে কিন্তু এই মাঠটা আছে, ওই মাঠের ওখানটাতে আমার এই ফোনটা দেখাচ্ছে এখন একদমই ঠিকঠাক। আমার ভাইয়ের কাছে এই ফোনটা আছে, তার জন্য আমার ভাই ওই মাঠে খেলা করছে, যার জন্য এই ফোনটা কিন্তু আমার ভাইয়ের কাছে আছে, যার জন্য এই ফোনটা কিন্তু ওখানেই দেখাচ্ছে। বুঝতে পারলে? তোমরা কিন্তু তোমাদের ইমেল আর পাসওয়ার্ডটা মনে রাখলে তোমরাও কিন্তু খুঁজে বের করতে পারবে যে তোমাদের ফোনটা ঠিক এখন কোন জায়গায় আছে। বোঝাতে পারলাম? একদম সহজ একটা কাজ। এটা যদি ঠিকমতো করতে পারো তাহলে কিন্তু তোমাদের ফোনটা ফিরে পেতে পারো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও, আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে। টাটা।